কথা তোমাদের বলতে এলাম, বুঝতে পারছো? কথাগুলো বলতে ইচ্ছে করছে। এই যে 1 কাপ গরম জল নিয়ে বসলাম, চা বসিয়ে এসছি, শীত হালকা হালকা পড়ছে সকালবেলায়। তো আমাদের এখানে হালকা হালকা শীত পড়ছে। আচ্ছা, একটা নতুন লিপস্টিক কিনেছি purple.com থেকে। তো যে কথাটা তোমাদের বলতে এসছি, দেখো মারিয়া কিন্তু জিতে গেছে বলতে গেলে। যেন মনে হচ্ছে কেউ $1 ক্রিম লাগিয়ে দিল ঠোঁটে। অদ্ভুত একটা ফিলিং, যেন এই লিপস্টিকটা লাগিয়ে যেন মনে হয় আমি নিজেকে প্যাম্পার করছি, যেন নিজেকে আদর করছি মনে হয়। লিপস্টিকটা খুবই ভালো। আর এই যে কালারটা খুব একটা প্রমিনেন্ট নয়, যার জন্য কি হয় তোমার এই ভিডিও বা ক্যামেরা খুব একটা বোঝা যাবে না, কিন্তু এমনি পার্সোনালি খুবই এলিগেন্ট কালার, খুব চড়া একটা সেই অসভ্যের মতো রেড বা বিশাল একটা চড়া কালার নয়। ওগুলোও লাগে এক সিচুয়েশনে। যাকে এখানে তো আমি লিপস্টিক নিয়ে ডিসকাশন করতে বসছি না। দেখো একটা জিনিস, একটা আইডি মৌসুমি দে, এটা আইডি বিভিন্ন টিনার পজিটিভ ক্রিয়েটার, তার মধ্যে আমি একজন টিনার পজিটিভ ক্রিয়েটার, এবং দর্শকদের অ্যাটাক করছে যে টিনাকে একা ছেড়ে দাও, ওকে বাঁচতে দাও। আর টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখেছে যে টিনা তোমার তো 3টে বিয়ে, উলি বাবালে তুমি যেন ন্যাকা কথা বলতে পারো না। ওই যে ঘুম থেকে উঠে একটু আধো আধোভাবে কথা বলে, বাড়ির ছোট মেয়ে হ্যাবিটটাই ওই রকম, আজকের বলে তো নয়। আর একটু বেশি আদর দিলে ওর বৌদি যেদিন ওকে আদর করে ওই কদমেল মাখা খাইয়েছিল বৌদিকে, নতুন নতুন যখন এলো, যখন দিল্লি থেকে প্রথম এলো, ওরও অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছে, বাড়ির লোকও একটু আড়ষ্ট হয়ে আছে। তারপর তো পুজোর কেনাকাটি, দেয়া থোয়া, ঘোরাফেরা, বাড়ির লোক তো রে বাবা, বৌদি বাজাটা বাইরের লোক, এই তো বাড়ির লোক, মিঙ্গল হয়ে যায়, বুঝতে পারছো? তো সেই সময় ওর বৌদি কিছু, ওর মা শরীরটা খারাপ যাচ্ছিল, ওর মা রান্নাটা ওর বৌদির হাতে ছেড়ে দিয়েছিল, মনে আছে? সেই সময়টা ওর বৌদি কিছু তরকারি, 2-3 রকম তরকারি ওকে দিয়ে বলছে যাও টেস্ট করো। ও সেটা নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে উঠছে টেস্ট করতে উঠবো বলে, মানে টেস্ট করতে যাচ্ছি বলে, ওই বৌদির আদরটা যখন বলছে গলাটা কচি কচি হয়ে যাচ্ছে। মৌসুমি দে বলছে যে আজকে উলি বাবা লে জানে এক্ষুনি জন্মেছে, অথচ 3টে বিয়ে করে এসছো। এই মানুষটা দর্শকদের প্লাস পজিটিভ ক্রিয়েটারদের আমার কমেন্ট বক্সে এসে বলে টিনার ক্ষতি হয়ে যাচ্ছে, টিনাকে একা বাঁচতে দাও। টিনার কমেন্ট বক্সে 3টে বিয়ে করেছে বলে ও টিনাকে বাঁচতে দিচ্ছে, তার মানে নোংরা মোটা, বুঝছো? এইরকম বেশ কিছু দর্শক আছে। IGOR বলে একটা আইডি আছে, EMMA বলে একটা আইডি আছে, LH রয় বোধহয়, LH রয় বলে একটা আইডি 1 ঘন্টা আগে ক্রিয়েট করে হয়েছিল, নোংরাম করছিল। সেই আইডিটা একটা ছিল না, যেটা বলছিল যে টিনা আল্ট্রাসাউন্ড করতে ঢুকেছে কোনো পুরুষের সাথে। আমি দেখেছি, ক্রিয়েটারও হতে পারে, কারণ ফেক আইডি ক্রিয়েট করে মানুষের ভাবমূর্তিকে মেলাইন করা, এদের দোগলামগুলো বলে দিচ্ছি তোমাদের। আজকে পজিটিভ দর্শকদের অ্যাটাক করবে, পজিটিভ ক্রিয়েটারদের অ্যাটাক করবে, ভাবভঙ্গি করবে যে টিনার ওয়েল উইসার, অথচ গিয়ে টিনার কমেন্ট বক্সে লিখে আসবে যে তোমার তো 3টে বিয়ে হয়েছে। এদের ব্যাপারটা কি হচ্ছে জানো, নতুন যে ভিউয়ার্স আসবে, যে ভিউয়ার্সগুলো আসবে তাদের বোঝানো এই মেয়েটা 3টে করে বিয়ে করে বসে আছে। মিশের বাঙালিও না দিয়েছে পেছনে দুটো জুতো, হচ্ছে তোর তো 6টা বিয়ে হয়েছে শুনেছি, ঠিক হয়েছে। এইগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হয়। পোকা এরা, পোকাকে যেরকম হিট মারে না, হিট সেরকম দিতে হয়। দেখো এই মেয়ে ছেলে ফুটেজ পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি জাস্ট দোগলামোটা তুলে ধরলাম যে আমাদের বলছে যে টিনাকে একা বাঁচতে দাও, ছেড়ে দাও, আমাদের কথা বলেই না, মানে ওকে পজিটিভ ভাবে কিছু বলেই না, ডিফেন্ড করো না ওকে, আর গিয়ে বলছে তোর 3টে বিয়ে। এইরকম বেশ কিছু দর্শক আছে। কালকে দেবশ্রী কল রেকর্ড ছেড়েছে, শুনলাম মন্দিরাকে, সোনালী নামক কেউ একজন, তোমরা এখন অনেক কিছু জানো, আমি আর ডিরেক্টলি বলছি না, বলেছে যে মন্দিরা নাকি শোকে দিয়ে দেবশ্রীর এগেনস্টে ভিডিও করিয়েছে। একটা কমেন্ট তুলে দেবশ্রী ওটা জাস্ট ক্লিক বেট খেলার মতো করে টাইটেলটা দিয়েছিল, নেগেটিভ টাইটেল, কিন্তু ভেতরে পুরোটা পজিটিভ থাকে। অনেক সময়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ সময় ক্লিক বেট খেলে, বুঝতে পারছো? তো একটা জিনিস যেটা বলতে এলাম মেনলি, সেটা হচ্ছে টিনা আর মারিয়া দুটো মেয়েকে ওয়াইটিতে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? মারিয়ার পেছনে লাগানো হয়েছে মারিয়ার সঙ্গে সুয়ের কি সম্পর্ক, তাই জন্য সু তাকে গাল দিচ্ছে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট করছে। কি এসে যায় কন্ট্রোভার্সি জনরায়, আমরা কি জানি মারিয়ার কন্টেন্ট কি দিচ্ছে, তার উপর আমরা তাকে বিচার করব। টিনার ক্ষেত্রেও তাই। এই যে সু দেখো টিনাকে নিয়ে নর্মাল কন্টেন্ট করে না, কিন্তু যেই দেখবে যে টিনাকে দর্শকরা একটু অ্যাপ্রিসিয়েট করছে, যেমন ধরো টিনা ব্লগ দিল না ছেলের জন্মদিনের আশপাশে 3-4 দিন টিনা ব্লগ দিতে পারলো না, বললো আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি, আমার মনের মধ্যে অদ্ভুত একটা খারাপ লাগা, ডিপ্রেশন বলো, এটা এসছে। কিন্তু আমি যদি তোমাদের বলি তোমরা এক্ষুনি বলবে নাটক করছে, তার মানে স্পষ্ট বুঝিয়ে দিল আমার ছেলের জন্মদিন। বক বলেছিল ওকে একটা জায়গায়, বলেছিল যে এই ছেলেটা, মানে আমরা শুনেছি ওয়াইটিতে যে এইবার টিনা একটা ভিডিওতে বলেছিল যে এই বছর ছেলের জন্মদিনটা একসঙ্গে কাটাতে পারবো, এরকম একটা আশা হয়তো পেয়েছিল।
এরকম বিভিন্ন কথা। দেখো আমি একজন দর্শক, আমার যদি টিনার ব্লগে বলা কথাগুলো এইভাবে মনে থাকে, টিনা হার্ডলি কটা কথা বলে, তাহলে কত কথা ওকে বলেছে পার্সোনালি, যেগুলো একটাও করে দেয়নি, শুধু নয় উল্টো দিকে বাঁশ দিয়েছে, তাহলে মনটা খারাপ হবে না? এইবার তারপরেই টিনা বলছে আমার ওয়েস্ট বেঙ্গলে আসা থেকে মনটা খারাপ করছে, কারণ কি ছেলের এত কাছে আছে, ছেলেকে দেখতে পাচ্ছে না। এবার পাচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে আসা থেকেই ওর মনটা খারাপ করছে, কিন্তু কন্টিনিউ ব্লগ তো দিয়ে যাচ্ছে, কেনাকাটি করছে, লেয়ার কাট করলো, স্পা করলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কারণ নিজের জন্য খরচা করছে, দেখে দর্শকরাও খুশি হচ্ছে যে বোকা বাক্সর মতো, বোকা ভাঁড়ের মতো সারা জীবন একটা মেয়ে উল্লু হবে, কামাবো আর তোরা নিয়ে চলে যাবি, এটা তো মানুষকে বেকুব বানানো গো। যারা পছন্দ করবে টিনাকে, তারা কি করে এটা মেনে নেবে? তো যাই হোক, টিনা দিল্লি যাবে, হিন্ট দিল। টিনা বাচ্চার জন্য 3 দিন ব্লগ দিতে পারেনি, মন খারাপ করে একটু হিন্ট দিল, কিন্তু টিনা যদি এখন বলে আমার ছেলের জন্য মন খারাপ করছে, তখন একবারে লোককে কন্টেন্ট দেওয়া হবে, লোককে এই বলে কন্টেন্ট দেওয়া হবে যে ছেলেকে তুমি নিলে না, ছেলের জন্য লড়াই ছেড়ে দিলে। ছেলের জন্য লড়াই ছেড়ে দিল কেন? কারণ লড়াই ছিলই না, ও পয়সা দিয়ে যাচ্ছিল, ও কোর্ট কেস অ্যাটেন্ড করে যাচ্ছিল, কিন্তু ওর হয়ে কেউ লড়ছিলই না। ওর হয়ে তথ্যগুলো বিভিন্ন ভাইরাল দর্শক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে এবং বিভিন্ন মানে স্বয়ং লিগাল অ্যাডভাইজার, কন্টেন্ট ক্রিয়েটারদের ফোন করে করে তাদের ভিউজ বাড়িয়ে দেয়া, এই সমস্ত জিনিস হয়ে যাচ্ছিল, কিন্তু লাভ কিছু হচ্ছিল না। টিনার হয়ে কেউ লড়ছিল না, টিনা শুধু পয়সা লুটাচ্ছিল এবং একটা মজাকের পাত্র হয়ে রয়েছিল। সবাই মিলে কেউ বলে আমি করতে দিচ্ছি না, আমার কত ক্যাপাসিটি দেখো, আমি টিনাকে করতে দিচ্ছি না। একটা মা ষড়যন্ত্র করে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, মা ষড়যন্ত্র করে, মা তো বাচ্চার পাবার অধিকারী, হাক রাখে, মানে মা বাচ্চার জন্য লড়ছে। এক পক্ষ থেকে বলা হচ্ছে, আর এক পক্ষ থেকে দর্শকদের দিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে উল্টো কথাটা বলানো হচ্ছে। তার মানে কন্টেন্টের খেলা টিনার বাচ্চাকে টিনার কাছে এনে দেবার কাজটা কেউ করেনি, যার জন্য ব্যাক আউট করেছে। যে ডিভোর্স যখন হবে, মহামান্য আদালত মাকে ছেলে দেখার ব্যবস্থা করবে, এবার মহান পিতা ছেলে মানুষ করুক, এই হচ্ছে ব্যাপার। এইবার টিনা যদি বাচ্চার কথা ওখানে বলে, তাহলে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া হবে, যেটা কিন্তু অনেকেই চাইছে। বারবার বলছে যে একটা মধ্যবয়সী লোক পর্যন্ত, প্রৌঢ় লোক পর্যন্ত এসে বলে যাচ্ছে যে টিনার কষ্ট হয় বলে ও ছেলের কথা বলে না, এই কথাটা বললে এমন কথা আমি বলে ফেলবো যেটা সেন্সার হবে। কেন ভিডিওতে না বললে ভালোবাসা হয় না? ভিডিওতে না বললে ভালোবাসা হয় না? তাহলে কটা মাত্র গুটি করে ক্রিয়েটার আছে, বাকি তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি দর্শক, তারা তো কেউই ভিডিও খুলে তার ছেলেকে ভালোবাসি বলে না। তাহলে তারা মা নয়, তারা স্বামীকে ভালোবাসি বলে না, বা শর্টস দিয়ে এইরাম করে অং বং চং করে কাদা করতে পারে না। তারা 12 বছর পর আমার স্বামী ছিনাল বলেছে, আবার 12 বছর পর আমার স্বামীর কাঁধে মাথা, ওই ছিনাল বলা স্বামীর কাঁধেই আমি মাথা দিয়ে আছি, এইরকম নোংরামো নাটক খেলে কোটি কোটি দর্শক, তারা তো কই পয়সা কামাতে আসেন না? তাহলে তাদের পার্সোনাল লাইফে কি কোনো ইমোশন নেই? দর্শকদের ইমোশন নেই? তাহলে তাদের ইমোশনেই কিন্তু আমরা বেঁচে আছি। সেই আমরা ব্লগার হই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, আমরা কোনো হাতের কাজ দেখাই, আমরা গান গেয়ে শোনাই, যা করি আমরা ইউটিউবাররাই দর্শকদের ইমোশনে বেঁচে আছি। কই দর্শকরা তাদের ইমোশন তো বেচেন না। তাহলে যারা বলছে যে টিনা কেন ছেলের কথা একবার বলে না, অর্থাৎ তার মানে টিনা ভালোবাসে না, তারা মূর্খের স্বর্গে বাস করে। এইবার দেখো, টিনা বলল যে ওয়েস্ট বেঙ্গলে আসা থেকে মনটা খারাপ করছে, মনটা ওর খারাপ করছে ওয়েস্ট বেঙ্গলে আসা থেকে, কারণ পুরনো স্মৃতি ওকে ঘিরে ধরছে, পুরনো স্মৃতি ওকে ঘিরে ধরছে, বুঝতে পারছো? সেই জন্য মনটা খারাপ করছে, কিন্তু তা সত্ত্বেও তো চলে গেছে। ছেলের জন্মদিনের সময় একবারই ব্লগ দিতে পারেনি। এইবার শোকে দেখো, অন্য সময় টিনাকে নিয়ে বলবে না, যেই দেখবে টিনাকে দর্শকরা একটু ভালো চোখে দেখছে, টিনাকে একটু দর্শক ভালো চোখে দেখছে, টিনার একটুখানি বল বাড়ছে, মানে ওই কি বলে ওটাকে, লোক বল, মানে দর্শকের ভিড়টা স্ট্রং হচ্ছে, অমনিও বিষাক্ত কথা বলতে আসছে। তার মানে আমার অনুমান যে দিল্লিতে কেউ আছে, তার জন্য টিনার মন খারাপ করছে। ও বলতে চাইছে কোনো পুরুষ বয়ফ্রেন্ড, মানে সেই কাকু। অ্যাকচুয়ালি এই যে এ প্রচণ্ড নোংরামো করে নিজের কন্টেন্ট পাওয়ার জন্য, যার জন্য সোমনাথ থেকে ভয় পায়। কারণ কি, মন্দিরাকে যদি আবার অন্য কোনো দিকে পথভ্রষ্ট করে দিতে পারে, ভেতরের খবর নিয়ে ইজি কন্টেন্ট, আমরা কন্টেন্ট পাওয়ার জন্য হন্যে হয়ে ওয়াইটিতে দেখি, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখা, তাই পাইলেও পাইতে পারো কন্টেন্ট, বুঝতে পারছো? কিন্তু শো কি করবে, এর কথা তাকে, তার কথা ওকে, এরম চুগলিবাজ গ্রুপের মধ্যে ঢুকে চুগলখোর দিদিদের কাছ থেকে খবরগুলো নেবে। মারিয়া নিজের বন্ধু ভেবে বলে ফেলেছে, ওই জন্যই তো কারোর সঙ্গে সম্পর্কে থাকা ওয়াইটি রিলেটেড খুব মুশকিল। যখন এমনভাবে তোমার গায়ে হাত বুলোবে, মনে হবে তুমি ছাড়া তার জীবন বৃথা, তখন তুমিও গলে গিয়ে, তুমি যতই ধুরান্ধার হও, তুমি যতই জানছো যে তোমার পেটের কথা বার করার জন্যই হচ্ছে, তবু তুমিও গলে গিয়ে দুটো কথা বলে দেবে। পরক্ষণেই পাল্টি খেয়ে সেই দর্শকদের গ্রুপে বলো, দর্শকরাও যে গেম খেলে, তোমাদের একটু আগে বুঝিয়ে দিন, আমি মৌসুম নেই দেখ কি নোংরা দেখছো। তারপরে দেবশ্রী কল রেকর্ডে শুনলে কোনো এক সোনালি, কোথাকার কোন এক সোনালি গিয়ে নাকি মন্দিরাকে বলেছে যে, দেবশ্রী বলেছে যে মন্দিরা ভিডিও নামিয়েছে শুকে দিয়ে।
আর ব্যাকগ্রাউন্ডে দর্শকদের খেলা কত আছে তার মধ্যে কিছুটা আমি জানি। তো আমার এখন হঠাৎ যে কথাগুলো বলতে ইচ্ছে করলো সেগুলো হচ্ছে যে এই যে সু এ কিভাবে কন্ট্রোভার্সি করে, এ কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, বুঝতে পারছো? বলে 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 একজনের এগেনস্টে একজনকে লাগিয়ে দিল এবং বেড়ালের পিঠে কি বলে বাঁদরের পিঠে ভাগ না বেড়ালের পিঠে ভাগ, বেড়ালের পিঠে ভাগে বাঁদর হয়ে ও পিঠেটা খেয়ে চলে গেল। কিরকম? দুজনের মধ্যে লাগিয়ে দিয়ে ও একজনের ক্লোজ হবে, তার কাছ থেকে তথ্যটা নেবে, নিয়ে অন্যজনকে ডাউন করবে এবং দুজনের সঙ্গেই সাইমালটেনাসলি সম্পর্ক রেখে চলবে, যেটা বর্তমানে মন্দিরা এবং মারিয়া। কেন মারিয়া উইনার? কারণ মারিয়াকে আমি তোমাদের আগেই বলেছি, মারিয়ার কিন্তু নিজস্ব অস্তিত্ব ঠিক সেইভাবে ছিল না। মারিয়া বাচ্চা ভালোবাসে, ঠিক যেভাবে সৃজাকে হ্যান্ডেল করছে এইভাবে জয়ীকে করেছিল, কিন্তু ওরা বলছে জয়ীকে ইউজ করে ভিডিওতে ভিউ কামিয়েছে, বুঝতে পারছো? যেমন দেবশ্রী ওদের বাড়ি গেছে, এদের পেছন ফেটে গেছে। মাতালা শিল্পীর কি পেছন ফেটেছে, কারণ শিল্পী নিপার ক্লোজ এইটা দেখিয়ে ও একটা জায়গা বানাতে চাইছে ওয়াইটিতে যে আমি নিপার ক্লোজ, সুতরাং আমি ভেতরের কথা জানি, নিপা কাকিমা বলে আমি ভিডিও করে যাবো। সেইখানে যদি দেবশ্রীর সঙ্গে সম্পর্কটা মন্দিরা শুধরে যায় তাহলে বুঝতে পারছো তাহলে দেবশ্রী মন্দিরা সম্বন্ধে কিছু কথা বলবে। ওদের ভয় হচ্ছে মানে ক্যামেরা যেটুকু দেখিয়েছে প্লাস অফ ক্যামেরা কি কথা হচ্ছে সেইগুলো না বেচা হয়, সেইগুলোর উপর ভিত্তি করে না কন্টেন্ট নামানো হয়। ওই অফ ক্যামেরা ব্যাপারটা আমার কন্ট্রোলে থাকবে, সেটা সু বলো শিল্পী বলো প্রত্যেকেরই এইটাই কামনা। এবং অফ ক্যামেরায় একজন একজনের পেছনে ভরকাবে যে তুমি ওর সঙ্গে সম্পর্ক রেখো না, আমার সঙ্গে কথা বলো, এ বলবে আমার সঙ্গে সম্পর্ক রাখো, ওর সঙ্গে সম্পর্ক রেখো না, এইখানটাই এদের ভয়। এবার সু কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, ধরো মন্দিরের মতো একটা মেয়ে, তাকে আবার একজনের সঙ্গে লাগিয়ে দিল, বুঝতে পারছো? তাতে কি হলো, সে মন্দিরাকে হেল্প করলো, একটা স্টোরি হলো, পরকিয়া বলো, পরকিয়াই হবে বিবাহিত মেয়ে হলে, একটা স্টোরি হলো, সেই স্টোরি বেচে সে 10,000 থেকে 26,000-এ উঠলো, বাকি টিনাকে বেচে 26 থেকে 41-এ উঠলো। মানে ওর কাছে একটা স্টোরি, ঠিক যেমন সীমার ক্ষেত্রে হয়েছে, জিনিসটা খুব ভালো করে বোঝাবার চেষ্টা করছি, বোঝো। ব্যাপারটা হচ্ছে যে এই যে যারা একটু হায়ার লেভেলে কন্ট্রোভার্সি খেলে তারা কিন্তু যে ঘটনাটা ঘটিত হয়েছে, আমরা যেমন ভিডিও করি, আমরা গুটি কয়েক প্রাণী যারা ওই হামাগুড়ি খাই অল্প বিস্তর নিয়ে সন্তুষ্ট থাকি, আমরা সৎ পথে আছি, কন্টেন্ট যেটা এলো তার উপর ভিত্তি করে নিজেদের অ্যানালাইজিং ব্যাপারটা দিলাম। কিন্তু সীমা এরা কি করে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায়। সেই কন্ট্রোভার্সি, দেখো লিপস্টিকের সেটটা বেশ ভালো লাগছে না, সেই কন্ট্রোভার্সিটা মানুষের জীবনকে এফেক্ট করে দেয়। সোমনাথ আজকে বাচ্চাটার জন্যে মন্দিরাকে মেনে নিয়েছে, বা অল্প বয়সে বিয়ে হয়েছে, মন্দিরাকে ভালোবেসে হয়তো মন্দিরাকে মেনে নিয়েছে। এইবার যদি উস্কে মন্দিরাকে আবার বিপথে চালিত করা হয়, আমি একটা কাল্পনিক সিচুয়েশন বলছি, মন্দিরা যথেষ্ট ভালোবেসে এখন সংসার করছে, আমি বলছি না ও যাচ্ছে বিপথে, আমি জাস্ট ওর নামটাই নিচ্ছি না। ধরো অন্য কারোর ক্ষেত্রে ধরো একটা স্টোরি তৈরি করতে পারলো, সে কিন্তু এখন ধরো তোমার 40 থেকে সে একবারে 50-60-এ উঠে যাবে, তার কাছে একটা স্টোরি, কিন্তু একটা সংসার ভেঙে যাবে, বুঝতে পারছো? তাহলে যে যাকে আছে ওটা স্টোরি, বুঝতে পারছো? একটা স্টোরি কভার করে, যেন জার্নালিস্টরা বলে না এই ভাষায়, এই স্টোরিটা আমি করছি, এই স্টোরিটা আমি কভার করছি, একটা স্টোরি বানিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করে সে নিজে চ্যানেলটাকে গ্রো করলো, রেভিনিউ আর্ন করলো, কিন্তু অন্য মানুষের একটা জীবন, তার জীবনে একটা প্রবলেম ক্রিয়েটেড হয়ে গেল। ঠিক যে ভয়টা আমি পাচ্ছি, দেখো আমি একজন দর্শক হিসেবে, এবং মারি আমাকে চেনেও না জানেও না, কিন্তু আমি খেলাটা বুঝতে পারছি। মন্দিরা যেই শোকে ইউজ করা ছেড়ে দেবে, মন্দিরার বর্তমানে প্রবলেম কি হচ্ছে, মারিয়া স্ট্যান্ড আপ করে যাচ্ছে, এবং মন্দিরার নামটা নিচ্ছে না। ধরো মানে এই যে বর্তমানে মারিয়ার বিরুদ্ধে চক্রটা শুরু হয়েছে, এতে মারিয়ার লাভই হচ্ছে, মারিয়া ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। এতদিন কিন্তু মন্দিরার সাইড প্রোডাক্ট হিসেবে মারিয়ার ক্যাপাসিটি ছিল। মারিয়া কতটা মন্দিরার ক্লোজ তার উপর বেস করে মারিয়ার ক্রেডিবিলিটি, মারিয়ার ভিউ ডিপেন্ড করতো। এখন কিন্তু মারিয়া ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, এই জন্য এই শো খালি পম্পমের বিরুদ্ধে মারিয়াকে ইনস্টিগেট করছে, এবং ক্লোজ হলে ও মারিয়াকে বাধ্য করবে পম্পমের সঙ্গে ঝগড়া করতে। তাতে দুটো মানে ভানু বন্দ্যোপাধ্যায় সেই দুটো কথা হয়ে যাবে। একটা হচ্ছে মারিয়ার সুখের সংসার ভেঙে যাবে, সুয়ের বিশ্বাসঘাতক এবং পরশ্রীঘাতক হৃদয়ে খুব হাওয়া আসবে, মানে শীতল ঠান্ডা হাওয়া ওর ওই জ্বলনে লাগবে, জ্বলে যাওয়া ঘা হৃদয়টাতে লাগবে। পরশ্রীকাতরও কারুর ভালো দেখলে ওর অসুবিধা হয়। দ্বিতীয় হচ্ছে মারিয়ার এই জীবনটাই ওর সংসার, মারিয়ার কিন্তু দেখানোর অনেক আছে, ও তো মাত্র 6 মাসের জীবন, ওর লাইফে এখন কত কিছু আসবে, হাজব্যান্ড ওয়াইফের জীবন আছে, প্রেগনেন্সি আছে, ওর জীবনটা আস্তে আস্তে বাড়বে, বারবার শ্বশুর বাড়ি যাবে, মায়ের বাড়ি যাবে, মারিয়ার কাছে রিয়েল লাইফ কন্টেন্ট প্রচুর আছে। মায়ের সঙ্গে মারিয়া বর্তমানে কিভাবে
অ্যাডজাস্ট করছে। শ্বশুর বাড়িতে এখন না হয় তেওহার গেল, ফেস্টিভ্যাল গেল, শ্বশুর বাড়িতে এরপর নর্মাল দিনে মারিয়ার সঙ্গে কিনা ব্যবহার করে, বুঝতে পারছো? তেওহারের দিন নাড়ু বানাচ্ছে, পুজো করছে, এই নিয়ে কেটে গেল, কিন্তু নর্মাল দেখা করতে যাচ্ছে, যা কি বলছে, ভাসুর কি বলছে, ননদ কি বলছে, টুকটাক কথা, সেই নিয়ে দর্শক কমেন্ট করবে, তারা এনজয় করবে। মারিয়ার কাছে একটা বিরাট বড় কন্টেন্টের থলি রয়েছে। তোমরা দেখো 4 লাখ 4.5 লাখের একটা চ্যানেল আর একটা 62-63 হাজারের চ্যানেল, ভিউ কিন্তু সেই অনুযায়ী বিচার করতে হবে। এই যে একজন বলেছে যে পাল্লি মন্দিরার মতো ভিউ টানতে পারলি, বুঝতে পারছো? দর্শকরা কিন্তু মন্দিরার ওই নাইটির বিজনেসে কমেন্টে বলছে দামটা বেশি লাগছে, এটা দর্শকদের পার্সোনাল মতামত। কিন্তু বিজনেসে অ্যাটাক করেছিল সু, পরের মন্দ যে করে তার মন্দ করে গোবিন্দ। টিনার ক্ষেত্রেও ঠিক তাই করছে। টিনাকে যেই দর্শকরা ভালো বলছে, সঙ্গে সঙ্গে বলছে ওর ছেলের জন্য তো ওর মন খারাপ করছে না, ওর মন খারাপ করছে দিল্লিতে কাউকে রেখে এসছে, মানে কাকু। ওই যে কাকু, একটা জিনিস দেখো, একটা বিবাহিত মেয়ে যার ছেলে আছে, বৌদিবাজকে ধর্তব্যের মধ্যে রেখো না। ও হচ্ছে বৌদিবাজ, হচ্ছে জুতোর তলার একটা নোংরা। যেতে যেতে আমরা অনেক কিছু নোংরা মারিয়ে ফেলি না, তারপর জুতোটা কোথাও একটু ঘষে নিয়ে, মানে বাড়ি অব্দিও নিয়ে আসি না ওই নোংরাটা, রাস্তায় ঘাটেই কোনো একটা সাইডে গিয়ে ঘষে নিয়ে জুতোটা পরিষ্কার করে ফেলি। বৌদিবাজ হচ্ছে সেই ধরনের নোংরা। বৌদিবাজকে কেউ ধর্তব্যের মধ্যে আনছে না, ও মানুষের জীবনে মাঝে মাঝে নোংরা চটিতে লেগেছে, ও সেই রকম সবারই লাগে ভাই। এই তো কোন সিনেমায় একটা দেখতে গেছি, অত টাকা 500 টাকার কাছাকাছি টিকিট, চেয়ারে কোন বাত্তা মেয়ে একটা চুইংগাম লাগিয়ে দিয়ে গেছে, দামি গাউন পরে গেছি, সেই চুইংগামের জন্য গাউনটাই নষ্ট হয়ে গেল। কিছুতেই চুইংগাম, মানে ফ্রিল দেয়া গ্রাউন্ড, সে ফ্রিল থেকে চুইংগামটা তুলতে পারলাম না, বেশি টানাটানি করতে রং চটে গেল। শুধু নয়, ওটা ওই নেটের কাপড় ছিল, ওই জায়গা থেকে কাপড়টাই উঠে গেল। আমার হাজব্যান্ড আমাকে জন্মদিনে দিয়েছিল, আমার খুব ফেভারিট ড্রেস ছিল। যাই হোক, তো বৌদিবাজ হচ্ছে এইরকম নোংরা একটা, যাতে মানুষ ড্রেস খারাপ হয় হোক, ওই নোংরাটাকে মানুষ কেটে ফেলে দেয়, যেটা আমি করেছি, বুঝতে পারছো? তো সেই জিনিসটা হচ্ছে বৌদিবাজকে ধরতে পেরে না। কিন্তু টিনার একটা বিয়ে আছে, একটা বাচ্চা আছে। এইবার একটা অবিবাহিত ছেলের বাবা মা কখনোই চাইবে যে তার সঙ্গে অন্য অ্যাঙ্গেলে টিনার যোগাযোগও চাইবে না। তাহলে বাবা মা চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। তাহলে টিনার সঙ্গে টিনার কাকুর যদি কোনো রকম প্রবলেম হতো, তাহলে কাকুর বাবা মা টিনার ছোট ঠাম্মি এবং তার হাজব্যান্ড টিনাকে হেল্প করতো না। একটু ফ্যানটা চালিয়ে দিই, বুঝলে, গরম লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে যে টিনার ছোট ঠাম্মি এবং টিনার ছোট দাদু, ছোট ঠাম্মির বা ছোট দাদু, তারা যে টিনাকে হেল্প করছে, এবং ওনাদের হেল্প ছাড়া কিন্তু বিদেশ বিবাহে দিল্লিতে টিনা সার্ভাইভ করতে পারবে না। এই হেল্পটা বন্ধ হয়ে যেত যদি কাকুর সঙ্গে, আর কাকু তো বলছে সম্পর্ক রয়েছে, এরা অসভ্য নোংরা ছেড়ে দাও। এরা তাহলে গর্ভস্থ সন্তানকেই বলবে মেল এসছে মায়ের শরীরে, মানে এরা এই লেভেলের নোংরা। এইবার শুয়ের নোংরামোটা তোমরা দেখো, যেই দর্শকরা বাচ্চার অ্যাঙ্গেলে টিনাকে ভালোবাসতে পছন্দ করছে, ভালোবাসতে আসছে, সেই সময় ও তার কেউটে সাপের জিভটা বার করে বলছে ছেলের জন্য নয়, ওর দিল্লিতে কেউ আছে তার জন্য মনটা খারাপ করছে। কারণ ও তো বলছে ওয়েস্ট বেঙ্গলে আসা থেকেই মনটা খারাপ করছে, ওয়েস্ট বেঙ্গলে আসা থেকে মনটা খারাপ করছে। কিন্তু তখন ব্লগও চালিয়ে যাচ্ছিল, ও নিজেকে মডিফাইও করলো সেই মন খারাপ নিয়েই। কিন্তু ছেলের জন্মদিনের সময় ও 3 দিন ব্লগ দিতে পারেনি। খুব ভালো করে বোঝো ব্যাপারটা। পুরোপুরি দর্শক ঠকায়, এবং মানুষের জীবনে নোংরামো আনে, মানুষের জীবনটা নষ্ট করে দেয়। যে হিরণময় দাস বললো না, বললো তুমি শুশুপটি আটকে বসে থাকো, যে আমি মন্দিরার জীবনে কি প্রবলেম আনছি সেটা দেখার জন্য। দর্শক তো বসে থাকবে, শুশুপটি আটকাবার দরকার নেই, এমনি বসে থাকবে। কারণ কি, এই টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা, তারা জিনিসটা আমি যেটা বোঝাতে চাইছি খুব ভালো করে বোঝো। এরা নিজেদের, তোমরা আরেক জায়গায় দেখেছো ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে গেছিল, টিনার সংসারটা সে জুড়তে দেয়নি, সে নিজের মুখে বলেছে। বলে মুখলসা যারা বলে ফেলে, তো বলে বুঝেছে এভাবে বলাটা ঠিক হয়নি, তখন বলছে ওরা চায়নি। একবার বলছে ওরা চায়নি, তারপর বলছে দর্শকরা চায়নি। দর্শকদের কথায় মানুষ রিল লাইফ করে, রিল লাইফ কন্ট্রোল করে, কিন্তু রিয়েল লাইফ দর্শকদের কথায় কন্ট্রোল হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় দর্শকরা কন্ট্রোল করে। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললো সকালে খালি পেটে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গরম জল খাও, কোনো দর্শকের ভালো লাগলো মানলো। কিন্তু কোনো দর্শক কাকে বিয়ে করবে, কাকে ডিভোর্স দেবে, শিলিগুড়িতে থাকবে কি জলপাইগুড়িতে থাকবে, ওয়েস্ট বেঙ্গলে থাকবে, দিল্লিতে থাকবে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় ডিসাইড করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা এটা ব্লগার ডিসাইড করে। তবু ব্লগার কিছুটা মানতে বাধ্য, কারণ ব্লগারের রুটি রোজি দর্শকরা দিচ্ছে, দর্শকদের রুটি রোজি তো আমরা দিচ্ছি না, বুঝতে পারছো? সুতরাং সীমা যেটা বলছে দর্শকদের কথা টিনার সংসার ভেঙেছে, ওটা মিথ্যে কথা। ঠিক সেম জিনিস এদিকে ক্রিয়েটেড হচ্ছে, মারিয়ার বিরুদ্ধে চক্রব্যূহ ক্রিয়েট করে মারিয়াকে বেটার পজিশনে দাঁড় করিয়ে দিচ্ছে, উইনার বানিয়ে দিচ্ছে। বলে নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। মারিয়ার বিরুদ্ধে বলছে কোন জিনিসগুলো মারিয়ার ব্লগ নিয়ে বলবে না। ব্লগ নিয়ে বললে তো রিসার্চ করতে হবে, মেহনত করতে হবে, ভেতরের কথা কে জানতে চায় ভাই? কিছু দর্শক জানতে চায়, কিন্তু তাতে প্রবলেম কি হচ্ছে, মারিয়া ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, মারিয়ার দর্শক বেশ তৈরি হয়ে যাচ্ছে। মারিয়া সুরের বন্ধু বা মন্দিরার বন্ধু হিসেবে একটা থার্ড পার্টি এতদিন যেটা ছিল, মন্দিরার সঙ্গে যে ক্লোজনেসটা যত বেশি, মারিয়া তত পরকীয়ার সময় হেল্প করেছে, ওর বাড়িতে এসে মন্দিরা ছিল, সেই সাইড ক্যারেক্টার হিসেবে মন্দিরা দাঁড়িয়েছিল, সাইড অ্যাক্টার।
কিন্তু এখনো মেন অ্যাক্টর হিসেবে উঠে আসছে। আর টিনার ক্ষেত্রেটা দেখবে তোমরা, টিনা যেই কোনো পজিটিভ অ্যাঙ্গেলে ভিউ দেবে সঙ্গে সঙ্গে সুনোগ্রাম করতে আসবে। টিনা বলেছে যে ওয়েস্ট বেঙ্গলে আসার থেকে আমার মনটা খারাপ করছে। আমি তোমাদের ডিফেন্সটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে আসা থেকে মন খারাপ করছে, কিন্তু ব্লগ বন্ধ করে বসে নেই, ব্লগটা একেবারে বন্ধ করে দিয়েছিল ছেলের জন্য। এবং এই কথাটাও তো বলেছে, আমি কেন মন খারাপ যদি তোমাদের বলি তোমরা বলবে নাটক করছে। এটা তো আগে বলেনি, আগে তো ব্লগ কন্টিনিউ করছিল। তার মানে ছেলের জন্য ভয়ঙ্করভাবে মনটা খারাপ করছিল, কারণ ওকে আশা দেয়া হয়েছিল ছেলে পাবে, ছেলের জন্মদিন একসঙ্গে কাটাবে, বুঝতে পারছো তো? মানুষকে আশা দিয়ে এই অবধি খাবারটা এনে সরিয়ে নিলে কিরাম লাগে। তো তোমরা একটা জিনিস বুঝতে পারছো, টিনার বিরুদ্ধে পরশ্রী কাতর হিসেবে মাতালি, এখানে মাতালি পরশ্রী কাতর হিংসিটে, কারণ টিনা ওকে ব্লক করে দিয়েছে এবং ওর আসল চরিত্রটা জানতে পেরেছে। কারণ ও বৌদিবাজের সঙ্গে মিলে মিথ্যে কতগুলো পুরুষের নাম টিনার সঙ্গে লাগিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, ওই মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে আমরা ওই শুয়ের কণ্ঠস্বর শুনেছি, এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। তার মানে বেচুকে ফুল সাপোর্ট মানে বুঝতে পারছো, একটা গেম খেলে টিনার বিরুদ্ধে লাগানো হবে। 4-5টা পুরুষের সঙ্গে টিনাকে লাগিয়ে দিল, কোনো প্রমাণ টমান নেই। অর্কর সঙ্গে টিনা শুয়েছে বলে দিল, কোনো প্রমাণ নেই। বৌদিবাজ বলেছে, বৌদিবাজ কি যুধিষ্ঠির? সে কত বড় অসভ্য তোমরা দেখছো। টিনার পয়সায় ফোন কিনে বলছে, টিনার বর যেমন টিনার পয়সায় ফোন কিনেছে কিন্তু নিজের নামে কিনেছে, আমি ওটা করতে পারিনি, সুতরাং আমি খুব ইনোসেন্ট। তার কত বুকে লাগছে যে সোনার ডিমপাড়া হাঁসটার অ্যাকাউন্টে 6 মাস ধরে আমার আর অ্যাক্সেস নেই, সেটা কম ইয়েতে লিখছে আবার, এত তার বুকে ব্যথা। তার মানে এরা টিনাকে চুষে খাচ্ছিল। দর্শকরা ওই জন্যই তো চাই দিল্লিতে চলে যাক টিনা। এবার দিনা যেই বলেছে আমি দিল্লিতে যাব, হিন্ট দিয়েছে, ছেলের জন্য মন খারাপ বলে আমি ভিডিও করিনি, সঙ্গে সঙ্গে সেটা নালিফাই করতে ওই অসভ্য বিষাক্ত ক্রিয়েটার উঠে আসছে সু, যে টিনা ওই দিল্লিতে বয়ফ্রেন্ড আছে তার জন্য মন খারাপ করছে। তার জন্য যদি মন খারাপ করতো তাহলে পুরো পিরিয়ডটা ধরে মন খারাপ করতো। পুরো পিরিয়ডেই মানে দিল্লি থেকে আসা, ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত যে আসা, এই পুরো টেনিয়ারটাতে ও যেন তেন প্রকারে ব্লগ দিত সার্ভাইভ করার জন্য। সেখানে সে ড্রেস কিনতো না, লিপস্টিক কিনতো না, তোমার চুল কাটতো না, বুঝতে পারছো? ছেলের জন্মদিনে ও নিজেকে একেবারেই তুলে দান করাতে পারেনি, ছেলের জন্যই ওর মন খারাপ করছিল। কিন্তু সেটা ও বলতে পারবে না, কারণ ও সেই গ্রাউন্ডটা রাখেনি। বর্তমানে ও বেদাগ একটা রিল লাইফ বানাতে চাইছে, দিল্লির লাইফটা। ও সব কিছু থেকে ফ্রি হয়ে একটা সৌমালির মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে। কোনো কন্ট্রোভার্সি চাইছে না ওর জীবনে, যার জন্যে ও কমেন্ট বক্সে আসছে। কারণ এতদিন ওকে চুপ করিয়ে রাখা হয়েছিল, বলতে দেওয়া হচ্ছিল না। তোর হয়ে আমরা বলবো, ভাইরাল ধুতি তো খুলে যাবে যদি টিনা এসে কমেন্ট বক্সে কথা বলে। আড়ালে ফোন করে নিশ্চয়ই বলে দেওয়া হচ্ছে, এটা শোয়ের মতো ইমাজিন করছি যে মানে অনুমান, যে তুই কেন বলবি, ওরে তুই থাম। লাইফে তাকে কথা বলতে দেওয়া হতো না টিনাকে, যাতে ও কিছু বলে ফেলে। এবং ওই ভাইরাল ধুতিকে মডারেটর বানিয়ে দিয়েছিল ওই বৌদিবাজ। বুঝতে পারছো খেলাটা? বুঝতে পারছো? এই পুরো চক্রব্যূহ থেকে টিনা এখন বেরিয়ে এসছে। এবং টিনা যেই একটু ভালো হবে টিনার সঙ্গে সঙ্গে নোংরামো করতে চলে আসবে। এর আগেও দেখলে টিনা একটা ফ্ল্যাট নিয়েছে বলে বেশ কিছু দর্শক ওকে ভালো ভাবছে, ওর রাতের ঘুম হারাম হয়ে গেল। বুঝতে পারছো? দেবশ্রী মন্দিরের বাড়ি গেছে, সু ছটপটিয়ে মরে যাচ্ছে। অত গিফট নিয়ে কেন গেলে? শিল্পীর খুব রাগ হয়ে যাচ্ছে। শিল্পী শুধু একা নিপা কাকিমার ক্লোজ হয়ে, আমি জানি বলে, এই মন্দিরা তোকে বললাম, শোনো কাকিমা তোমায় বললাম বলে জ্ঞান দিয়ে 14-15 হাজার ভিউ নিয়ে চলে যাবে। এবার দেবশ্রী যদি সম্পর্কটা ঠিক করে নেয় তাহলে দেবশ্রীর কমেন্ট বক্সে হয়তো আবার মন্দিরা আসবে। এখন কিছুদিন আসছে না, বলে ফেলেছে মহাদেবের দিব্যি তাই, বা ব্যাকগ্রাউন্ডে ওদের কি কথা হচ্ছে, পাছে সুরের বিরুদ্ধে কিছু বলে ফেলে বা শিল্পীর বিরুদ্ধে কিছু একটা বলে ফেলে। দেবশ্রী দেখলাম যে সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকছে। এই ব্যাকগ্রাউন্ডের খেলাটা স্ট্রং যাতে না হয়ে যায়, ওই জন্যে দেবশ্রীর মন্দিরার বাড়ি যাওয়াটা এদের এত এফেক্ট করছে। এবং তুমি দেখালে কেন? শিল্পীর আবার বক্তব্য হচ্ছে তুমি দেখালে কেন? মন্দিরা ব্লগার দেখাবে জানেই, সেই জন্য দেবশ্রী নিজে করেনি, মন্দিরাকে দিয়ে করাচ্ছে। এবং মন্দিরার সাথে করার কি নিলেও মুশকিল, না নিলেও মুশকিল। নিলে লোকে বলবে যে লোভী, অমুক তমুক, দোগলা। শিল্পী আবার মন্দিরাকে অ্যাটাক করছে দোগলা বলে, যাতে মন্দিরা এর সঙ্গে দেবশ্রীর সঙ্গে যোগাযোগে থাকে না। এবং দর্শকরা কিভাবে মন্দিরা দেবশ্রীর মধ্যে লাগিয়ে দিচ্ছে কল রেকর্ডে স্পষ্ট বুঝতে পারলাম। 2-4টে দর্শক আছে যারা ওয়াইটিকে নিজেদের জীবন ভেবে নিয়েছে। অ্যাকচুয়ালি কি জানো, জীবনে যদি এগিয়ে যাওয়ার ব্যাপারটা না থাকে না, সব পাওয়া হয়ে যায়, তখন এই ধরনের নোংরামো করতে মানুষের ইচ্ছে করে। তোমাদের কাছে এত টাইম আছে বলো তো পরে পেছনে ধোঁয়া দেবার? নিজের কাজকর্ম করে সময় পাচ্ছি না। আর মেন্টালিটিও একটু সময় পেলে ওয়ার্ড টু দেখবো, কিন্তু ওরা একটু সময় পেলে এর কথা তাকে, ওর কথা ওকে বলবে, টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে
আও বেহেন চুগলি করি এই ধরনের গ্রুপ ক্রিয়েট করবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে প্রচণ্ড, এখানেই রাখছি, কারণ আস্তে আস্তে এই টপিকে আমি দেখতে শুরু করেছি, তো এই টপিকে বলার প্রচুর কথা আছে। আর টিনা ব্লগ দেখে টিনা ব্লগ নিয়ে তো ভিডিও করবোই। আপাতত এটাই বললাম, ওই মৌসুমি দে EMM তারপর LH রয় IGOR এই ধরনের আইডি থেকে সাবধান। এরা পজিটিভ ক্রিয়েটার এবং দর্শকদের, ওই মৌসুমি দে বলছে যে টিনাকে একা ছেড়ে দাও, নিজে গিয়ে টিনা কমেন্ট বক্সে বলছে তুই তো 3টে বিয়ে করে এসেছিস, বাঙালিয়ানা মুখে পেছনে দোকানে জুতা দিয়েছে, বলছে তুই তো 6খানা বিয়ে করেছিস। এদের এইভাবেই ডাইট করতে হয়। তো নতুন ভিডিও দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায়।